নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। এটি দীঘা ভ্রমণের তৃতীয় পর্ব। এই পর্বে আপনাদের দেখাবো দীঘা মোহনা, নিউ দীঘা সি বিচ, দীঘার সাইট সিন, নিউ দীঘা মার্কেট, আরও অনেক কিছু। ভিডিওটি স্কিপ করে না দেখে পুরো ভিডিও দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর মনটাও পুরো রিফ্রেশ করে দেয়। এত ভিড় এখানে, আর এই গর্তগুলোতে সব কাঁকড়া। আমরা তো ধরতে পারি না, যারা ধরতে পারে তারা অনেকেই ধরছে একটা দুটো করে। বন্ধুরা, দীঘা মোহনার এটা সেই ভিউ পয়েন্ট যার তিন দিকেই সমুদ্র আর মাঝখানে আপনি। তাই দীঘা বেড়াতে আসলে দীঘা মোহনার এই ভিউ পয়েন্টটা দেখতে মিস করবেন না। দীঘা মোহনা দেখতে দেখতে কয়েকটা ছবি তুলেই নিলাম, আর সঙ্গে তুলে নিলাম আরও কয়েকজনের ছবি। তারা ক্যামেরা দেখে সামনে এসেই গেল, আর তাদেরও ছবি নিতে আমি বাধ্যই হলাম। বন্ধুরা, মোহনা ঘুরে ঘুরে দেখে দেখে এবার আমাদের খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম সকালের ব্রেকফাস্টটা সমুদ্রের পাশেই হয়ে যায়। তাই সমুদ্রের পাশে সারি সারি চেয়ার টেবিল পেতে সকালের ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে। এখান থেকেই গরম গরম ডিম টোস্ট ও চা অর্ডার করে নিলাম।
গরম গরম ডিম টোস্ট খাওয়ার মজাই আলাদা। আপনারা আসলে এরকম গরম গরম ডিম টোস্ট ট্রাই করতে ভুলবেন না। ব্রেকফাস্টটা সেরে এবার আমরা খানিকটা মোহনা ফিশ মার্কেটটা ঘুরে দেখে নেব। মোহনা মাছ বাজারটা আপনাদের ঘুরে দেখালাম। এবার এখান থেকে টোটো বা অটো শেয়ারিংয়ে 20 টাকা করে আমরা চলে যাই আমাদের ওল্ড দীঘা হোটেলে। বন্ধুরা, সমুদ্রের পাড়ে তো সকালে ডিম টোস্ট আর চা খেয়েছি, আর এখন এই স্বামীজি সুইটস থেকে আমরা খেয়ে নিচ্ছি সকাল সকাল গরম গরম ডিমের কচুরি আর সঙ্গে তরকারি। গরম গরম ভাত যে আসলেই আমাদের সঙ্গে আপনাদের দেখিয়ে দেবো, আর সঙ্গে মিষ্টিও খাবো, সেটাও দেখতে থাকবো। আর 100 দই দেবেন, 100 টক দই দেবেন, এই টক মিষ্টি 100 মিষ্টি দেবেন, আর একটা 100 মিষ্টি দই দেবেন। পাঁচজন কত করে জিজ্ঞেস করবে? আর কালো জাম কত করে? 3টে দেবেন। খুব গরম কচুরি, খুব সুন্দর হয়েছে। ঝিঙের কচুরি খুব সুন্দর, গরমও আছে, গরম আছে, গরম গরম ঝিঙের কচুরি। কালো জাম নিয়েছি 3টে, রিজনেবল প্রাইস, একই দাম, বেশি নয়, 10 টাকা করেই। মিষ্টি দই 200 টাকা কেজি, 100 নিয়েছি, সবাই ভাগ করে খাবো। খেয়ে দেখো, একটু মা খাচ্ছে ভালো। ভালো স্বাদ, স্বাদ আছে, মানে টাটকা, বাসি কিছু নেই। ভালো লোক ভালো। দেখি ভালো তো মা বললো, কেমন একটু খেয়ে দেখি। একদম কড়া মিষ্টি না, একটু সামান্য মিষ্টিটা কম, তবে ভালো। আমরা হিসেব করে বেরোবো, ভালো লাগবে। বন্ধুরা, বৃষ্টিকে উপেক্ষা করেই চলে এসেছি নিউ দীঘা সি বিচে। আজকে স্নান করবো, বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যে স্নান করে নেবো। না কেউ আছে একবারে চাপটা মারতেছে।
বন্ধুরা, নিউ দীঘা সমুদ্রে জলোচ্ছ্বাস এতটাই বেশি যে নিচে নেমে আমরা আর স্নান করতে পারলাম না। তাই খানিকটা পাথরে বসেই গা ভিজিয়ে নিলাম। তবে মজা বা আনন্দ কোনোটাই ঘাটতি ছিল না। এভাবেই সমুদ্রে স্নান করতে করতে বেলা গড়িয়ে গেল। খানিকটা সময় স্নান করার পর এবারে হোটেলে ফেরার পালা। তাই হোটেলে ফেরার আগেই নিউ দীঘা সি বিচের কাছেই প্রচুর খাওয়ার রেস্টুরেন্ট আছে। সেখান থেকেই আমরা একটি হোটেল বেছে নিলাম, যেটির নাম আমন্ত্রণ রেস্টুরেন্ট। সেখান থেকেই আমরা দুপুরবেলার লাঞ্চটা কিনে নিয়ে একেবারে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে প্রায় বিকাল 5:30। আমাদের দীঘা ঘোরা কমপ্লিট। আমরা সন্ধ্যা 6:25-এ কান্ডারি এক্সপ্রেসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খুব ভালো লাগলো দীঘা ঘুরে। মা, তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। তোমরাও আসবে, এরকম অল্প খরচের মধ্যে তোমরাও ঘুরে এনজয় করবে, ঠিক আছে? রুমটা তো তোমরা দেখেইছো, না দেখে থাকলে আরেকবার দেখে নাও। 3টে বালিশ দিয়েছে, 3জন তো থাকতে পারবেই। আর এদিকে হচ্ছে গিয়ে ব্যালকনি। ব্যালকনিটা ভালো। দীঘায় আসলে স্নান টান করলে ব্যালকনির একটা প্রয়োজন হয় জামা কাপড় নাড়ার জন্য। আর টয়লেটটাও আরেকবার দেখিয়ে নাও। ওয়েস্টার্ন টয়লেট, একটা বেসিন, শাওয়ার আছে, আর কল, বালতি, মগ এগুলো আছে। নর্মাল, খুব যে হাইফাই তা নয়, সাধারণ। আর এই রুমটার ভাড়া হচ্ছে, একটা টিভি আছে, টিভিটা আমরা চালু করিনি, চালু কিনা জানি না, হয়তো চালু আছে, আমরা দেখিনি। টিভি ঘুরতে এসে আর টিভি দেখার সময় হয়নি। আর একটা আয়না আছে যেখানে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজাতেও পারবে। আর জানলা আছে, জানলাতে পর্দা দেওয়াও আছে। লাইট আছে, একটা লোডশেডিং হয়ে গেলে চার্জার লাইট যেগুলো এখন সেগুলোও আছে। আর এদিকে একটা এলইডি টিউব আছে। এই রুমটার ভাড়া 300 টাকা। আর তোমরা যদি ব্যালকনি ছাড়া চাও, এটা ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে এই রুমই, সেম রুম, খালি ব্যালকনি নেই, সেটা 250 টাকায় হয়ে যাবে। দীঘা ভ্রমণের এই ব্লগগুলো আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভ্রমণের জায়গায়। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। দীঘা ভ্রমণের পর্বগুলি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাকে সাপোর্ট করার জন্য এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভ্রমণের ভিডিও নিয়ে।
বন্ধুরা, সঠিক সময়ের মধ্যে আমরা দীঘা রেলওয়ে স্টেশনে এসে গেছি। আর তার আগেই এসে গেছে আমাদের ট্রেন। সেই ট্রেনে আমরা সবাই উঠে যে যার সিট নিয়ে বসে পড়লাম। দীঘা ভ্রমণের এই পর্ব এবং ব্লগগুলি এখানেই শেষ করলাম।